হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওটাতে আমরা ডায়মন্ড স্ট্রাকচারের যে নিয়ারেস্ট নেইবার অ্যাটম রয়েছে তাদের মধ্যে ডিসটেন্স কি করে বার করতে হয় সেটা সম্বন্ধে জানবো এবং সেখান থেকে আমরা প্যাকিং ফ্র্যাকশনও বের করতে পারি। তো এইটা হচ্ছে ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচার এবং এই ক্রিস্টাল স্ট্রাকচারে যে কোনো একটা অ্যাটমকে, যে কোনো একটা কর্নারের অ্যাটমকে আমরা অরিজিন ধরতে পারি। সাপোজ এই অ্যাটমটাকে আমরা অরিজিন ধরলাম, তাহলে এই অ্যাটমটাকে আমরা এখানে প্লেস করলাম অরিজিনে, এবং এই অ্যাটমটা হচ্ছে এটা সবথেকে কাছের অ্যাটম, তো সেই অ্যাটমটাকে আমরা এখানে প্লেস করলাম। ডায়মন্ড স্ট্রাকচার তৈরি হয় দুটো অ্যাটমের পজিশন দিয়ে, এটা হচ্ছে 0 0 0 পজিশন এবং এটা হচ্ছে 1/4 1/4 1/4 এর পজিশন। তো একটা ডায়মন্ড ক্রিস্টাল স্ট্রাকচারের ল্যাটিসের লেন্থ যদি a হয় তাহলে আমরা বলতে পারি এই অ্যাটমটা রয়েছে a/4 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 পজিশনে। তাহলে আমাদেরকে এই পজিশনের যদি দুটো অ্যাটম থাকে তাহলে আমরা কিভাবে এদের মধ্যে নিয়ারেস্ট নেইবার অ্যাটমের যে ডিসটেন্সটা আছে সেটা বার করতে পারি সহজ, সেটা আমরা আজকে জানব। তাহলে আমরা এই 3 ডাইমেনশনালে আমি ধরে নিলাম এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস এবং এটা z অ্যাক্সিস, এবং এই অ্যাক্সিসের এই কর্নারে আছে, অরিজিনে আছে এই অ্যাটমটা, এবং a/4 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 এ আছে তার নিয়ারেস্ট নেইবার অ্যাটম, এবং এই সবুজ রঙের যে দাগটা আছে এটা হচ্ছে আমাদের তাদের মধ্যে ডিসটেন্স। এটা আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তাহলে এইটা ক্যালকুলেট করতে গেলে আমাদের এই লাইনটায় পৌঁছাবো কি করে? এই লাইনটায় পৌঁছাতে হবে মানে এই অ্যাটম থেকে এই অ্যাটমে যেতে গেলে কিভাবে যাব? প্রথমে এখান থেকে এই দিকে এই বরাবর যাব, ফার্স্ট আমরা এইভাবে যাব, দেন আমরা এইভাবে উপরের দিকে জেড অ্যাক্সিস বরাবর উঠবো, তাহলেই আমরা এখান থেকে এখানে ডিসটেন্সটা বার করতে পারি। এবার এইখানে ডিসটেন্সটা কত, এখান থেকে যে এখানে যেতে হবে সেই ডিসটেন্সটা কত সেটা আমাদেরকে বার করতে হবে। তাহলে সেটা কি করে বার করব? এটা আছে a/4 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 পজিশনে, তার মানে কি বলতে চাইছে এই ডিসটেন্সটা a/4, এই ডিসটেন্সটা a/4 এবং এই জেড অ্যাক্সিসের এই হাইটটা হচ্ছে a/4। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এই ডিসটেন্সটা বার করে ফেলতে পারি। তাহলে সেটা কত? রুট ওভার, আমি এখানে যদি অরিজিন ধরি ও, এটা ধরলাম আমি পি ধরলাম, আর এখানে আমি কিউ লিখলাম, তাহলে ওপি ডিসটেন্সটা কত হবে? ওপি ইকুয়াল টু হবে রুট ওভার a/4 স্কয়ার প্লাস a/4 স্কয়ার। তাহলে কত হচ্ছে এখান থেকে করলে? a স্কয়ার বাই 8 রুট ওভার, মানে a টু রুট 2 এটা দাঁড়াচ্ছে। আর আমরা যদি এখানে এই PQটাকে বার করতে চাই তাহলে কত হবে? PQ ইকুয়াল টু হচ্ছে আমাদের a/4 আমাদের রয়েছে, PQ a/4 আমাদের দেওয়া আছে, তাহলে OQ কত হবে? OQ স্কয়ার হবে, OQ স্কয়ার ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? OP স্কয়ার প্লাস PQ স্কয়ার। তাহলে OP স্কয়ার কত? OP স্কয়ার হচ্ছে a স্কয়ার বাই 8 প্লাস PQ স্কয়ার কত? PQ স্কয়ার হচ্ছে a স্কয়ার বাই 16। তাহলে এখান থেকে কত হবে? 3a স্কয়ার বাই 16। তাহলে আমাদের OQ ইকুয়াল টু কত দাঁড়ালো? রুট ওভার 3a স্কয়ার বাই 16, মানে কত দাঁড়াচ্ছে? রুট 3a বাই 4। এটা হচ্ছে আমাদের নিয়ারেস্ট নেইবার অ্যাটম ডিসটেন্স, নিয়ারেস্ট নেইবার অ্যাটম ডিসটেন্স। এবং আমাদের যদি এখানে দুটো অ্যাটমের মধ্যে যে ডিসটেন্সটা আছে সেটা যদি আমরা রেডিয়াস দিয়ে লিখতে চাই তাহলে আমরা কি করে লিখতে পারি? তাহলে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে 2r লিখবো। তাহলে 2r ইকুয়াল টু আসছে রুট 3a বাই 4, এবং এখান থেকে আমরা r ইকুয়াল টু এখানে পেয়ে যাচ্ছি রুট 3a বাই 8। তো এটাই হচ্ছে রিলেশন অফ r and a অফ ডায়মন্ড স্ট্রাকচার। এবং এখান থেকে আমরা প্যাকিং ফ্র্যাকশনও বার করতে পারি। প্যাকিং ফ্র্যাকশন আমরা কিভাবে বার করব? প্যাকিং ফ্র্যাকশন মানে কি? প্যাকিং ফ্র্যাকশন মানে নাম্বার অফ অ্যাটম, দ্য ভলিউম অকুপাইড বাই দ্য নাম্বার অফ অ্যাটম বাই টোটাল ভলিউম অফ দ্য সেল। তাহলে আমাদের তার জন্য যেটা লাগবে, এই ইউনিট সেলটা যেটা তৈরি হয়েছে, এই ইউনিট সেলটা কতগুলো নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল রয়েছে সেটা আমাদের জানতে হবে, অর্থাৎ কতগুলো নাম্বার অফ অ্যাটম দিয়ে ইউনিট সেলটা তৈরি হয়েছে সেটা আমাদের জানতে হবে। তাহলে
এইটা যদি আমরা দেখি একটা ডায়মন্ড স্ট্রাকচারের ক্ষেত্রে নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল আমরা যদি n দিয়ে লিখি, তাহলে কি হবে, 8টা কর্নারে 8টা অ্যাটম রয়েছে এবং এইগুলো প্রত্যেকটা শেয়ার কত করে করছে, 1/8 করে করছে। কেন? কারণ এই অ্যাটমটাকে কল্পনা করা হবে একটা স্ফিয়ার হিসাবে এবং এই স্ফিয়ারটা কিন্তু 8খানা কিউব জুড়ে রয়েছে, তাহলে এক একটা কিউবে ওর পোরশন কতটা করে পড়ছে, 1/8 করে পড়ছে। ঠিক একই রকম ভাবে আমরা যদি ফেস গুলোকে দেখি, তাহলে প্রত্যেকটা ফেসের মাঝখানে যে অ্যাটম গুলো রয়েছে সেগুলো অর্ধেক অকুপাই করে রয়েছে, হাফ অকুপাই করে রয়েছে একটা অ্যাটমে, কারণ দুটো কিউব জুড়ে ওটা রয়েছে। তাহলে 6খানা অ্যাটম রয়েছে, তাহলে 6 ইন্টু হাফ হয়ে গেল, এবং মাঝখানে আরো এক্সট্রা 4খানা অ্যাটম রয়েছে। এই 4টে অ্যাটম পুরোপুরি একটা কিউবের ভেতরে থাকে, তাহলে তাদের মধ্যে কিন্তু কন্ট্রিবিউশন 1, এক একটা কিউবে ওদের কন্ট্রিবিউশন 1, মানে পুরোটাই 100% ওরা কন্ট্রিবিউট করে। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, 1 + 3 + 4, তাহলে এখান থেকে আমরা হলো 8 পেয়ে গেলাম। নাম্বার অফ অ্যাটম পার ইউনিট সেল হয়ে গেল আমাদের 8। তাহলে প্যাকিং ফ্র্যাকশন হবে এই 8খানা অ্যাটম কতটা ভলিউম অকুপাই করে রয়েছে, প্রত্যেকটা অ্যাটমের ভলিউম আমাদের জানতে হবে। এক একটা স্ফিয়ার হিসেবে কল্পনা করা হয়েছে যার রেডিয়াস r, তাহলে 4/3 পাই r কিউব হয়ে গেল, বাই হচ্ছে টোটাল ক্রিস্টালটার ভলিউম অর্থাৎ a কিউব। তাহলে এইখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখানে r কিউব আর a কিউব, এখানে r/a এর রেশিওটা আমরা এখানে পেয়ে গেছি। r/a ইকুয়াল টু হচ্ছে আমাদের √3/8, এটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে। তাহলে √3π/16 আমাদের দাঁড়ালো, √3π/16 আমাদের কিন্তু ক্যালকুলেশন করে দাঁড়ালো প্যাকিং ফ্র্যাকশন অফ ডায়মন্ড স্ট্রাকচার। তাহলে আমরা এইভাবে ইজিলি একটা ডায়মন্ড স্ট্রাকচারের প্যাকিং ফ্র্যাকশন আমরা বার করতে পারি। ইকুয়াল টু এটা হয় 0.34। Thank you for watching this video.